আমার যাবার কোনো জায়গা নেই, আমি এদেশেই থাকবো। আমার মনে হয় আল্লাহ মনে হয় ওনাকে কবুল করে নিয়েছে। এই মুহূর্তে মনে করতেছি ওনাকেই প্রয়োজন। একজন আপসীন নেত্রী, উনি কারো নেত্রী না, উনি একটা দলের না, উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী। উনি পারবে দেশটাকে, ওনার হাতে দেশটা থাকলে আমার মনে হয় ভালো হবে। দেশবাসী অনেকের মতামত যে সবাই বলতেছে যে ওনার কাছে থাকলে ক্ষমতাটা ভালো হবে, উনি দেশে চালাতে পারবে। এই যে তো ডাক্তার ভোটটা ওনারাই বুঝবে ভালো কোথায় গেলে চিকিৎসা ভালো কি হবে। এখন সবার কাছে, দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই। এখানে আসছে আমার ছেলে, আমার বোন, আমার ভাবি, জামাই, মানে ম্যাডাম আছে, এটা দেখলেই শান্তি লাগে যে উনি এখানে আসে, এর জন্য আর কি ছুটে আসা। সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসাবে, বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে আসলে আজকে এভার কেয়ারে আসার উদ্দেশ্য হচ্ছে, যদিও ওনাকে আমি দেখতে পারি নাই, এভার কেয়ারে আসছি শুধু এবং খালেদা জিয়াকে ভালোবেসে বিএনপি পরিবারের জন্য, বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে আমি আজকে এখানে এসে যদি ওনাকে দেখতে পারি নাই, কিন্তু মনের মধ্যে একটা শান্তি পাচ্ছি যে আমি ওনার আশপাশ আসতে পেরেছি সেই এত দূর থেকে। আমি দেশবাসীর কাছে একটা জিনিসই চাবো যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, উনি একবার একটা বক্তব্য বলেছিলেন, আমার যাবার কোনো জায়গা নেই, আমি এদেশেই থাকবো। আমার মনে হয় আল্লাহ মনে হয় ওনাকে কবুল করে নিয়েছে। আর বর্তমানে ওনার অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে, আগের চাইতে উনি মোটামুটি ভালো আছেন। আমি আশা করব দেশবাসী তো প্রত্যেকটা দেশের লোকই ওনার জন্য দোয়া করতেছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ওনার জন্য দোয়া করতেছে, আশীর্বাদ করতেছে। 18 কোটি মানুষ অপেক্ষায় আছে বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে এই বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরে এসে আবার এই বাংলাদেশের হাল উনি ধরতে পারেন। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষা করতেছে। আপনার কাছে একটাই ফরিয়াদ, আপনি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে 18 কোটি মানুষের মধ্যে ফিরিয়ে দিন এবং ওনার সাথে আরও যত মানুষ অসুস্থ আছে সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা আপনি সুস্থ করে দেন, সেই আশায় সারা বাংলাদেশের মানুষ বসে আছে। আপনি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, ওনার পরিবারকে আপনি ভালো রাখেন, ওনাকে আবার দেশের হাল ধরার তৌফিক দান করেন। আমাদের সবার মধ্যে আমরা সবাই আশায় আছি, সারা বাংলার মানুষ আশায় আছে যেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে আসেন। দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য আমি প্রতিদিনই আসি, আজকে তার মতো আজকে আবার আসছি। আপনি জানেন যে আমাদের নেত্রী খুবই অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ। উনি অনেক দিন যাবৎ বিভিন্ন ক্রিটিক্যাল রোগে ভুগতেছিলেন। বর্তমানে উনি 2 সপ্তাহ আগে উনি অ্যাডমিট হন, তারপরে ওনার অবস্থা অবনতি হয়। ডাক্তারদের অক্লান্ত চেষ্টা এবং ইংল্যান্ড, ইউরোপ থেকে প্লাস চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এসে তারপরে ওনাকে চিকিৎসার মাধ্যমে কিছুটা আপনার স্টেবল অবস্থায় আছে এবং আমরা দোয়া করি এবং আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। দেখেন, উনি হচ্ছে একজন আপসীন নেত্রী, উনি কারো নেত্রী না, উনি একটা দলের না, উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী। এটা আপনারা হয়তো জানেন, অলরেডি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়া কারো একার নেত্রী না, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের অভিভাবক। সেই জায়গা থেকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে দল মত নির্বিশেষে আমি সবার কাছে আকুল অনুরোধ জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আপনারা একটু প্লিজ ম্যাডামের জন্য দোয়া করবেন। এখানে রাজনীতি ভেদাভেদ ভুলে যে আপনারা একটা মানুষ হিসেবে তার জন্য, একজন আপসীন মানুষ হিসেবে তার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে।